ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন, যার ফাঁসি হয়ে যাচ্ছে। তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি, আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো। আরেকটা রুমে আমরা ক্যাডিএস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয়ই, ক্যাডিএস গ্রুপের ওনার খলিল সাহেবের ছেলে ইয়াসিন। ইয়াসিন হচ্ছে কে ওয়াই স্টিল, ওয়াই মিনস ইয়াসিন, ওই ইয়াসিনে আরেক রুমে। তখন আমরা তিনজন, তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না ইনফ্যাক্ট আর কি, প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম। একদিন তাকে জিজ্ঞেস করছি, মানে সে কান্নাকাটি করতো, খুব বেশি কান্নাকাটি করতো, এবং একদিন চিৎকার করছিল যে আমার সাথে কেউ কথা বলে না। আমাকে ডাকছিল, সাদাত ভাই, সাদাত ভাই, আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে তো কেউ কথা বলে না। তা আমি স্বাভাবিকভাবে আমি, আচ্ছা কী ব্যাপার, বলে যে দেখেন আমার সাথে কেউ কথা বলে না, আমি খুব লোনলি ফিল করি। তো এখন ওটা দেখে ইয়াসিন, মানে ক্যাডিএস গ্রুপের ইয়াসিন বলল, ওই না এর সাথে কথা বলে না, সে খুনি, সে অনেক খুন করেছে, 100টার উপরে খুন করেছে। তো এখন আমি বললাম, আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি স্বাভাবিক, সে খুব চমৎকারভাবেই বললো যে 100টার মতো হবে। তো বললো যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কীভাবে খুনটা করব। এবং আমাকে আরও বলছে যে আজকে তারা আমাকে মানে মানে আমার এই যে এগুলি বিচার করছে সিনহা হত্যা মামলার, বাট তারাই আমাকে দিয়ে হত্যা করে সদয় এটা করেছে। এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের পরিণতি প্রদীপের মতো হবে।